মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর খাস মুয়াজ্জিন। ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচাইতে গরিব সাহাবী। লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া আর কিছু ছিল না। শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই। এরকম কে কে আছেন? হাত তোলেন। কেউ নাই। তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, ঠিক কিনা? মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও বাড়ায়া দিবে কে? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পত্তি ছিল না, এই লুঙ্গিটা এক সম্পদ, আর কিচ্ছু নেই। ওই বেলালকে বিষ্ণু বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না। যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই। গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য। তিনি কে? দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সুবহানাল্লাহ করে। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো। যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা। ওই 7টা শীষ থেকে, প্রতিটা শীষ থেকে হয় 100 শস্য দানা, মানে 700। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই, আছে? এজন্য দিতে হবে। কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইক, এই বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবে? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে। 20 কেজির এটা দিয়ে দেন, 40 কেজি আসবে। আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, এ বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো। প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান। আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর যদি কোনো রাগ, গোসা, ক্রোধ থাকে আপনার উপর, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 1 শ্রেণীর ব্যক্তি, 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে, বাম হাত টের পায় নাই। তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা
لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়ে هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো? তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? আল্লাহ। যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনি পালো। বাছুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে? মাশাআল্লাহ, অনেক গরু টরু আছে তো এই এলাকায়। ছাগল পালন কারা কারা? ওট পালন কারা কারা দেখি? ওট নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা, ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো, আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে। ইউনফিকুনা ফিস সাররাহ। লক্ষ্মীপুরের ভাইয়েরা খেয়াল করে শুনেন, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা, ঠিক কিনা? সর্বাবস্থায় দান করতে হবে। ফিস সাররা, সুখের সময়ও করব, ফিদ দাররা, দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো। কথা বোঝে নাই বোধহয়? কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব। পারা যাবে? তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিনদের প্রথম গুণ, সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। এটা বোঝা গেছে না? মনে থাকবে ততক্ষণ? হ্যাঁ, কাল কি বুঝলা যাবে আজীবন? হ্যাঁ, আজীবন মনে থাকবে। মনের কান দিয়ে শুনতে হবে। এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে বলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়, ওইটা ছেড়ে দেন, ওইটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে, হজম, এটার হজম করে ফেলেন। হয়ে গেছে গা? আচ্ছা, এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ পড়েন। এইবার আসছে কঠিন ওয়াজ। এবার একজন কে হুজুর এটাই তো পারি না, এটাই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। ওয়াল কাযিমিনাল গায়য, মুত্তাকিনরা নিজের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না।
এরকম আছে না নাই? রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর, জানেন? রাগ বেশি কার কার? লক্ষ্মীপুরের দেখি তো। হাইছে আছে তো দেখি, 3-4 জনের রাগ আছে না, বাকি সব আল্লাহর ওলি। লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ না লক্ষ্মী আমার না লক্ষ্মীপুরের মানুষ অনেক ভদ্র, শান্তশিষ্ট, রাগ টাগ নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর। এটা রাগ কিন্তু ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে, কি করে কি বলে সে জানে। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম কেউ বেশি। এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন বলে আর কি এটাকে। অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়ালামো, মায়েরালামো তরে, হোতায়ালাম ওয়াক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না? এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয়, এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে। তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায় এখনই ধরি ওরে, আসলে নাই। তবে এটা ভালো কাজে লাগাইতে হবে। রাগটা পারা যাবে না। রাগ কিন্তু খুব ভয়ঙ্কর। এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে। হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না। রাগও তেমন। যখন রাগটা আসে, কি যে করে ফেলছি তখন বোঝা যায় না। রাগ চলে যাওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম। রাগের সময় দিয়ে দিছে তালাক। রাগের সময় কি করছে? রাগ যখন শেষ তখন কয়, হায় হায় বউ, তুমি তো আমার কৈতরি, তুমি তো আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি। তো রাগের সময় ওটা খেয়াল ছিল না। তো এরকম অনেক, যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, অনেক দুর্ঘটনা ঘটে যায়। মারামারি হয়, সম্পর্কে অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কই দিমু না তোরে, কিচ্ছু দিমু না, পোলায় কই দিবা নাকে, বাপে কই দিলাম না, পোলায় কই মারলাম তোমারে, বাপে কই তোরে ত্যায্য করলাম, পোলা কই কূপ দিলাম। আছে না নাই? শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়। এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন, মুত্তাকিদের 2 নাম্বার গুণ আল কাযিমিনাল গায়দ। মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ। এজন্য আমি মুত্তাকি হব। হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত দিলে মুত্তাকি বললে হবে? রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু নসিহত করেন। বিশ্বনবী বললেন, লা তাগদাবু, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন, নবী আবার ওসিয়ত করেন। বিশ্বনবী বললেন, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, শুনলাম তো এটা, আরেকটা কিছু কোন। বিশ্বনবী বললেন, রেগে যেও না।
রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবী বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলে। রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে। চিল্লা এখন ঠিক কি না? ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন ঠিক কিনা? মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য বল কাযিমিন আল গাইজ, মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ নাইকার, ক্ষোভ নাইকার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলে রাগ দেখায় না। তারা রাগকে কি করে? পারবেন আজকে থেকে ভাবির আর বকবেন না তো, ঝগড়া করবেন না তো, ছেলে মেয়েদের উপর উত্তেজিত হবেন না তো, হ্যাঁ? রাগারাগি করবেন, মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না। ওনাকে অত্যাচার করা হয়েছে, তিনি রাখতেন না। জুলুম করা হয়েছে, তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, উটের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভুঁড়ি চাপায়া দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন 3টা জায়গায়, দেখে এসেছি আমি। এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো। কোন গায়ে পাথর মেরেছ তোমরা? এরকম সুন্দর শরীর পৃথিবীর কোনো দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না। এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে। 3 বার গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেগে গিয়েছেন? কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল। উনি বললেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিল। টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, এই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেলো, এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলিয়া, মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আসছে ভিক্ষা করতে। মূলত
ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন? যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান, এসে বলে বেদুইন, তাদের মধ্যে সভ্যতা ছিল না। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে এসে চাদর ধরে দিছে টান, ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকিয়ে ফাদহিক, একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আইসা কয় ভিক্ষা দেন, টাকা দেন বলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, কি করব আমি? আপনি কি করবেন? হ্যাঁ, কোনি? আচ্ছা, তা আমরা ঠিকই ওরে ধরে মাইর দিতাম, তাই না? আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিঠায়, রাগের চোটে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম try to think about it, try to ponder on the story. এই moral of the story কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বললেন, যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন! তার মানে ওনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন, তবে মাঝে মাঝে রাখতেন। যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন, প্রিয় নবী, তখন সহ্য করতেন না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায়, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়, এত বড় সূরা দিয়ে পড়ে, তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কিনা? এত রাগলেন, চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার, তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো। জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত করবা, কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি, মুসাফির থাকতে পারে, তাই না? আবার মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর বা চুন্নি দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। If anyone steal something precious from the society, the government should cut down his right hand. গভর্নমেন্ট কাটবে, আপনি কেটেন না। আবার মুরগি একটা চুরি করছে, ধইরা জামদা দিয়ে এক কো, এরকম করা যাবে না, এটা গভর্নমেন্ট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কেটে দিবে। কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। উসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী। সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, উসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি। যদিও বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর, চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। খেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন, আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে উসামা? এটা তো আল্লাহর আইন,
চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয়, চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কি না? একটা বিচার যদি করে, সরাসরি সম্প্রচার, সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর আইন। কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাফাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি হাত কেটে দিতে দেরি করতাম? রেগে যেতেন প্রচন্ড, এমনি রাখতেন না। কেউ আক্রমণ করলে ব্যথা দিলে, কষ্ট দিলে রাখতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে? এজন্য মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকিনরা রাগ দেখায় না, মেজাজ দেখায় না, বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য। কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লে, আলী ওঠো, ফাতিমা ওঠো। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে। রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো, রুহুটা ফিরে আসুক, পড়বো। একটু কৌশল করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন। বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ পড়েন। আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য, আল কাযিমিনাল গায়দ। রাগকে সংবরণ করতে হবে, রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন, কি করবেন? নিয়ন্ত্রণ করব, একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো, ঠিক কি না? তাহলে রাগ দেখানো যাবে না। রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিছে। শুধু হুজুরই কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকাই দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? যেহেতু মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দ। মুত্তাকিদের বৈশিষ্ট্য, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, 4টা পদ্ধতি শিখালেন রাগ কমানোর। কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা। পারা যাবে? 2 সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন।
কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন। বিষ্ণু বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে। এই যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালিগালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়। চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে নামক দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? 3 নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন। আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইম ফালিয়াজলিস। দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি। কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ো। কয়টা গেল? কয়টা? 1 নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন। 4 নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নাম্বার টিপস শোনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা। আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দাহ। তাই কারো যখন রাগ খুব বেড়ে যায়, সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় দার্শনিক ছিলেন তিনি।
আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিভাই কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। কবরের প্রথম প্রশ্ন হচ্ছে, মার রড বুক, তোর রবের নাম কি? আমাদের রব কে? আল্লাহ আমারে রব, দমে দমে তো নু মনে তারি অনুহ। আল্লাহ আমারে রব, এজন্য সব কাজে আল্লাহর উপর আস্থা ভরসার দরকার আছে না নাই? পাশাপাশি ইসলামকে আমরা খুশি না রেজা, ইসলামের সাথে শত্রুতা করে কেউ ইসলামকে দমিয়ে দিতে পারবে? চিল্লায় বলেন পারবে? ইসলামের আওয়াজকে স্তম্ভ করে দেয়া যায়, ইসলামের গতিকে থামিয়ে দেয়া যায়, ইসলামের অগ্রযাত্রাকে স্টপ করা যাবে? ইসলামকে বিজয় দেওয়ার ওয়াদা করে দিয়েছে কে? ইসলাম হচ্ছে টিউবের মতো, যারা সাঁতার জানে না তারা টিউব নিয়ে সাগরে নামে যাতে ডুবে না যায়। এই টিউব পানির নিচে ডুবাতে চাইলে এটা ডুবে? এটা কি হয়? তবে বলেন ভেসে থাকে। ইসলামকে ডুবাইতে চাইলে এটা আরো ভেসে ওঠে। আল্লাহ আকবার। আবার ইসলামের উদাহরণ হচ্ছে চারা বীজের মতো, ওরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ওরা জানে না কিংবা বুঝছে না ইসলাম হচ্ছে চারা বীজ। এই চারা বীজকে মাটিতে গেড়ে দিলে কি হয়? গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার। আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, the number of Muslim community in America already had been doubled. Now it's tripled. টুইন টাওয়ার অ্যাটাকে আগে গোটা বিশ্বব্যাপী মুসলমান যা ছিল, অ্যাটাকের পরে তার ডাবল হয়ে গেছে, এখন এটা 3 গুণ বেড়ে গিয়েছে। গোটা বিশ্বব্যাপী গণজোয়ার, কেউ এই গণজোয়ারকে রুখতে পারবে? আফ্রিকাতে আফ্রিকার গরিব দেশগুলোকে সিলেক্ট করে করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু খ্রিস্টান মিশনারিরা তারা আফ্রিকাতে চলে যেত। খাবারের বিনিময়ে ধর্মান্তর, টাকার বিনিময়ে ধর্মান্তর, মুসলমানদেরকে ওরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছে। এখন গোটা বিশ্বব্যাপী ইসলামী স্কলারদের টনক নড়েছে। অনেক স্কলার আছে যারা আফ্রিকাতে যে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমি এটা দেখেছি, একজন স্কলার উনি একসাথে আফ্রিকার অনেকগুলো গ্রামের কয়েক হাজার খ্রিস্টানকে এক ময়দানে দাঁড় করিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। চিল্লারে পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহর জ্যোতি, ওই ইমানের নূর যদি কোনো মানুষের অন্তরে স্থান করে নেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে থামিয়ে রাখতে পারে? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছিল, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। পৃথিবীতে অনেক সংঘাত হয়েছে, অনেক সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মিশরীয় সভ্যতা, বৈদিক সভ্যতা, চীনা সভ্যতা। এখন গোটা বিশ্বব্যাপী সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। ধারণা করা হচ্ছে কিছুদিন পরে সুপার পাওয়ার হবে চীন। অনেকে বলছে তার পরে সিরিয়ালে আছে ইন্ডিয়া। একটান পর একটা সুপার পাওয়ার আসছে, কিন্তু গবেষণায় ধরা পড়েছে সব সুপার পাওয়ার ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে যে সুপার পাওয়ারের পতাকা পতপত করে পৃথিবীর মধ্যে উঠবে সেটার নাম হচ্ছে ইসলাম। এজন্য ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে। ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যা, বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি নেবে দার, কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি নেবে দা। এই 4টা জিনিসের দরকার আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তার বিরুদ্ধে চিল্লাই। এখন কিরা এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলে তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে যদি কথা বলা হয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহরে গালি দেওয়া হয়, বিশ্বনবীকে গালি দেওয়া হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আর মুসলমান প্রতিবাদ করবে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। চিল্লায় এখন ঠিক কিনা?
এজন্য এই চ্যাপ্টার সম্মানিত জিনিসের বিষয়ে যদি কটূক্তি করা হয়, প্রতিবাদ করার জন্য দরকার আছে নাই? প্রতিবাদ করতে যে গর্জে ওঠা দরকার আছে নাই? আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো, চিল্লায় বলেন, এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে কেমন করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? চিল্লায় বলতে হবে, নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে এই কথা বলি না কেন, বরকত আছে না নাই? আজকে আমরা এই বইটার চমৎকার একটা সূরা থেকে কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের শুরুতে 10টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। চিল্লায় বলেন কয়টি? এই 7টি গুণ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এই জন্য 7টি গুণ আমাদের জীবনে ধারণের দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? এই 7টি গুণের কথা শুনে একসাথে আমরা আজকে বিদায় নেব, ইনশাল্লাহ। পড়েন নাকি মাঝখানে ওঠা বসা করবেন? পড়বেন কেউ? বেশি লম্বা কথা বলবো না, কিন্তু একসাথে বিদায় নেব, ইনশাল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন, ইনশাআল্লাহ। যে সূরাটি থেকে আমরা আজকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। চিল্লায় বলেন, সূরার নাম কি? সবাই বলেন নাই, চিল্লায় বলতে হবে কি নাম? সূরার নাম সূরাতুল মুমিনুন। চিল্লায় বলতে হবে সূরার নাম কি? কোরআনের চ্যাপ্টারাইজেশনগুলোর দিকে খেয়াল করলে আপনি অবাক হন। আল মুমিনুন নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলে। মুমিনুন মানে বিশ্বাসী। আমরা সবাই মুমিনুন, ঠিক কি না? মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন, মানে অবিশ্বাসী। এই কাফিরদের নামে কোরআনে সূরা আছে না নাই? আছে। কি নাম সূরা? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে বিশ্বাসীদের নামে সূরা দিলেন, অবিশ্বাসীদের নামে সূরা দিলেন। আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের, এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে, মুনাফিক। তাদের নামে কোনো সূরা নেই। হ্যাঁ কি না? মুনাফিকুন ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এদের দুইটা চেহারা। এরা নেহি ওদার দরমিয়ান মে সদর বাদা আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে, যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য ক্ষমতার পরিবর্তন নাই, এখন একটা বলতেই পারবে, আছে না নাই? এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে হ্যাঁ। সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা নেহি এদার দরমিয়ান মে সদর বাজার। দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা, এদের সেই অবস্থা। এরা ডানেও না বায়েও না, কই যাবে নিজেও জানে না। মাঝে মাঝে মনে এলাকায় বুজুর্গ লয়ে থাকলে আল্লাহ রহমত পাওয়া যায়। আবার মাঝে মাঝে কয় না, শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেয়, তাহলে টাকার বান্ডিল পাওয়া যা। এরা হচ্ছে মুনাফিক, দুমুখোশা, এদেরকে চিনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুযাবযাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা এদিকেও যায় না, ওইদিকেও যায় না। এরা দুদেল বান্দা। এরা কি? চিল্লায় বলতে হবে, এরা কি? বদেল বান্দার কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর। দিন থাকিতে আয়রে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। ছাইরা দে নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে এরকম? নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, ইসলাম নাই, জিকির নাই, উনি পীর সাহেব, উনি মারে পথের লীরা। আসলে এটা মারে পথ না, এটা দরকার মায়ের বর, ঠিক কিনা? সারা বছর একদিনও গোসল করে না, এরকম ভণ্ড পীর আছে না নাই? 365 দিন আল্লাহর, একদিনও গোসল করে না, কখনোই গোসল করে না। পুরো বছরে গোসল নাকি করে একবার,
আর যেদিন করে ওই দিন ওর গোসলের বাণী মুরিদরা সব খায়া পালায়। আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? দোদে বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে চাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, চাইরা দে ভণ্ডামি। ঠিক না? ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। দুবো ভাষা এদিকেও না ওদিকেও না, নেহি আদা নেহি ওদা, মুখে এক ভিতরে এক বাইরে আর এক, তার নাম মুনাফিক। কথা বলেন, ভিতরে এক বাইরে আর এক, তার নাম মধুর হইদই সব মুখস্থ। মধু হই হই বিষ হাবাইলা, মানে বলে মধু বাটিতে করে নিয়ে আসছে, বলে মধু, আসলে কি এটা কি হোমিন না মনে হয়? তো এই মুনাফিকদের নামেও কোরআনে সূরা আসরা নাই। তো মুমিনদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, কাফিরদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। আবার মুমিনও না কাফিরও না, জানেও না বায়াও না, মাঝখানে মুনাফিক, এদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস হচ্ছে আপনার, দ্য চয়েস ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি কাফিরদের দলে যাবেন, না মুনাফিকদের দলে যাবেন, নাকি মুমিনদের দলে যাবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকা চাই, সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে, আর নাই? আসল সম্মানিত ভাইয়া, আজকের এই চমৎকার রজনীতে, এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই। লেটস এনলাইটেন আওয়ার লাইফ। আসুন এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি, জেনে নেই কি কি গুণাবলী একজনের মুমিনের থাকা চাই, যেগুলো না থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে না। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। তবে মনে রাখতে হবে, ঈমানটা হতে হবে পরিপূর্ণ। ঈমানটা হতে হবে খন্ডিত নয়, পুরোপুরি ঈমান, পাক্কা ঈমানদার। কিছু বাল্লা কিছু সাল্লাম, এটা কি মুমিন হতে পারে? আপনি যদি বলেন কোরআনের অর্ধেক মানি, বাকি অর্ধেক মানি না, মুমিন? আওয়াজ করে বলেন, সে কি মুমিন? ইসলামের যে জায়গাগুলো, যে কথাগুলো, যে বিধান, যে ভার্ডিক্টগুলো মানতে তার সহজ লাগে, ওগুলো মানে, যেগুলো কঠিন ওগুলো মানে না, সে কি মুমিন? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম ডাকাত আছে না নাই? সুন্নাত শুধু নয় সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাও, আর সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মদ্যপান। আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিকই না? তার মানে মানলে আপনাকে পুরোটাই মানতে হবে, ইসলামকে খণ্ডিত করে মানা যায় না। ইটস এ টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্যাকেজ। এই প্যাকেজটা দিলে এটা নিবো এটা নিবো না বলা যাবে, এইটা মানবো ওইটা মানবো না বলা যাবে, ঝুঁকি নিব না, শুধু আর সে থাকবো এই কথা বলার কোনো সুযোগ আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মারবা আর কিছু ছাড়বা, তাহলে তুমি মুমিন নও, তুমি মুনাফিক, তুমি কাফের। চিল্লায় বলেন ঠিক না? যার মানে বোঝা গেল ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। আবার আল্লাহ বললেন ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। কার কথা? والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون।
ইমানটা হতে হবে নির্ভেজাল ইমান। ওই ইমানের মধ্যে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকা যাবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে শিরক তারা মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে নিরাপত্তা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ঈমানটা হতে হবে নির্ভেজাল, শিরক থাকতে পারবে না। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে। আওয়াজ করে বলেন, শিরক মাফ করে। শিরক মানে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া। বিষ্ণু বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও। যখন হাত পাইতে মনে চায়, হাত পারতে হবে শুধুমাত্র একজনের কাছে। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা বিপদে বললে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, আমার লাইফে কোনো বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই, আছে না নাই? ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে তিনি কে। তার ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার। আল্লাহ বলছেন, পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা আকুতি বিনতি আমার কাছে বলতে শুরু করে, আল্লাহ এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, সব দাও, একটার পর একটা যদি সময় আমার কাছে চাইতে শুরু করে, আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, সবও যদি দিয়ে দেই, আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লা বলেন, বিপদে করলে চাইবো কার কাছে? নাকি দয়াল বাবার কাছে, খাজা বাবা? কেউ ফিরে না খালি হাতে, বাজারে তোর দরবারেতে। নোয়াখালীতে আছে, যাওয়া যাবে? কিছু চাওয়া যাবে? কে বলেছে দরবারগুলো থেকে মানুষ খালি হাতে ফিরে না? দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। দামি জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? চিল্লারা বলেন, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম মুমিনুন সম্প্রদায়ের অধিকারী যদি হতে চাও, এই দলের কর্মী যদি হতে চাও, ঈমান আনতে হবে পরিপূর্ণ। 2 নাম্বার, ঈমানটা হতে হবে নির্ভেজাল। এই ঈমানের সাথে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকতে পারবে? শিরকের বিপরীত হলো তাওহীদ। আমরা সবাই তাওহীদের অনুসারী, জোরে কোন ঠিক কিরা? তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। তার মানে ঈমান হতে হবে পরিপূর্ণ। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না। 3 নাম্বার, ঈমান হতে হবে ঈমানের মতো। ঠিক না?